গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শোকস্তব্ধ হুগলি চুঁচুড়া শহর। না ফেরার দেশে চলে গেলেন এক সময় তৃণমূলের সক্রিয় জনপ্রিয় কর্মী মিলনশীল। দীর্ঘদিনের তৃণমূল কর্মী তথা চুঁচুড়া শহরে অন্যতম বিশিষ্ট সমাজসেবক ও চুঁচুড়া মিলন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা মিলনশীল দীর্ঘদিন রোগ ভোগের পর গতকাল রাত প্রায় 11:30 নাগাদ হুগলি চুঁচুড়া ইমামবাড়া জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। মৃত্যুকালে রেখে গেলেন পরিবারে তার স্ত্রী ও এক মেয়েকে। তার মৃত্যুতে চুঁচুড়া শহরে সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেস দলে ও খেলার জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার শেষ বিদায় বেলায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, শ্যামাপ্রসাদ মুখার্জি, চুঁচুড়া শহর সভাপতি সঞ্জীব মিত্র, চুঁচুড়া শহর সংখ্যালঘু সেলের সভাপতি মির্জা সানোয়ার আলী, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর জল দপ্তরের দিব্যেন্দু অধিকারী, দেবায়ন দাশগুপ্ত, অভিষেক গুপ্তা সহ তৃণমূলের একাধিক কর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। মিলনশীলের মরদেহ চুঁচুড়া হসপিটাল থেকে নিয়ে প্রথমে চুঁচুড়া বড়বাজার ক্লাব, এরপর চুঁচুড়া মিলন সংঘ এবং হুগলি প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে হুগলি জেলার শতাধিক সাংবাদিক তাকে শেষ শ্রদ্ধা জানালেন এবং মিলন সংঘ ক্লাবে সকল খেলোয়াড়রা মালা ও তাদের জার্সি গেঞ্জি দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনবো। ছিল মিলনশীল, দীর্ঘদিন পার্টি করেছে আমাদের সঙ্গে। ওকে আমি জেলার যুব সাধারণ সম্পাদক করেছিলাম। তারপরে দীর্ঘ রোগ ভোগের পরে ওর মৃত্যু হয়েছে কালকে রাত্রি প্রায় 11:30টার সময়। লিভার এবং সুগার অ্যাটাক করেছে। এমনি খুব ভালো ছেলে ছিল, সোশ্যাল ওয়ার্কার ছিল, মানুষের জন্য করতো। ওর মৃত্যুতে আমাদের দলের ক্ষতি হলো, এটুকুই বলবো। ওর পরিবারের পাশে আমরা আছি। ওর একটা মেয়ে আছে বিবাহিত, ওর স্ত্রীও আছে। ওর যা 3 দিনে কাজ হবে। ওর মেয়ে আজকে